নমস্কার বন্ধুরা, ব্যালকনি বোটানিস্টে সকলকে স্বাগত। কেমন আছেন সবাই? আজ আপনাদের সামনে আমি একটি নতুন ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি। আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম। সেখানে একটা কাঁচা তেঁতুল গাছ দেখেছি। দেখে তেঁতুলগুলো কাঁচা, পাকতে এখনও অনেক দেরি। ওই যে লোভ, ভীষণ ইচ্ছে হলো। পারমিশন নিয়েই বেশ কিছু তেঁতুল আমি ছিললাম। আমি আর একটা ভিডিওতে দেখিয়েছি। যাই হোক, বেশ কিছু কাঁচা তেঁতুল নিয়ে এলাম। ওটা শুকনোও যাবে না, পাকবেও না। তাই আমি কি করলাম, বাড়িতে নিয়ে এসে ওগুলো ভালো করে ধুলাম। ধুয়ে দেখুন, বেশ শক্ত, কাটতেও আমার অসুবিধে হচ্ছিল। খাওয়া যেত ডালে বা চাটনি করে, আমি সেটা করিনি, কারণ বাড়িতে কেউ খুব একটা প্রিয় না। আমি এগুলোকে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে, দেখুন বেশ শক্ত। আর এই তেঁতুলটার একটা বিশেষত্ব দেখলাম, বীজটা বড়, মাংসটা কম, সলিড অংশটা কম, খাবার যেটা বীজটাই বেশি বড়। আমার বেশ সময় লেগেছে ওগুলো কাটতে। সবাই আমার ভিডিও দেখবেন, কিন্তু দেখেন তো। এখন প্রযুক্তির যুগ, অনেক উন্নত, অনেক সুন্দর সুন্দর টুলস বেরিয়েছে। আমার কিছুই নেই, আমি আমার এই মোবাইল দিয়েই করছি। আর আমি ভালো এডিটিংও জানি না। আমার খুব ইচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি, এবং আপনাদের আশা করি ভালো লাগবে। দেখুন, এই একটা একটা করে আমার এই বীজগুলো ফেলতে হচ্ছে। এর ফলে কি, শাঁসালো অংশটা, যেটা মাংস বললাম, শাঁসালো অংশ, শ্বাসটা অনেকটাই কমে গেছে। অনেকক্ষণ সময় লেগেছে আমার এটা বাছতে। না হলে বীজটা আমি মুখে দিয়ে দেখেছি যে যদি বীজ না ফেলে করা যায়, দেখলাম বীজটা তিতো। কিন্তু এই বীজই যখন তেঁতুলটা পেকে যাবে, তার কিন্তু গুরুত্ব অনেক। সেই বীজ কিন্তু আবার উপকার, সেই বীজ কিন্তু আবার খাওয়া যায় ভেজে, বা ওর আয়ুর্বেদিক গুণও আছে। কিন্তু যেহেতু এটা কাঁচা বীজ, খুব তেতো। আমি দুভাগে করেছি, দেখুন, এক ভাগ আগে করে নিয়েছি, আর এক ভাগ পরে করেছি। যদিও সব একসাথে করতে গেলে ভিডিওটা অনেকটা, ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। আমার আঙুল ব্যথা হয়ে গিয়েছিল এই একটা একটা করে বীজ ফেলতে। একেবারে যে ঝিরিঝিরি করেছি তা কিন্তু নয়, আর বীজগুলো বেশ বড় বড়। আমার একটি ফেসবুক পেজও আছে, সেই পেজটি কিন্তু দেখবেন, সবাই ফলো করবেন। এখনও পেজটার নাম ঠিক করিনি, আমার নামেই আছে, পলিদাস হিসেবেই আছে। আমি এখনও পেজটার নাম, সুন্দর একটা নাম দেব, সেটা এখনও দেইনি। সবাই ফলো করবেন, দেখবেন। আমিও দেখি, আমিও শেখবার চেষ্টা করি, বিভিন্ন ভিডিও দেখি যারা প্রতিষ্ঠিত বা খুব সুন্দর করেন, চেষ্টা করি। কিন্তু তারা তো অনেক ধরনের টুলস ব্যবহার করেন, তারা অনেক কিছু জানেন, সেটা সময় সাপেক্ষ, এবং শেখানোরও কেউ নেই। যাই হোক, আমি আমার মতন করেই করি, আপনারা দেখবেন। দারুণ লাগছিল যখন এই গাছটা দেখলাম না,
এত তেঁতুল হয়েছে, এত তেঁতুল হয়েছে, আমি হাত দিয়ে টেনে টেনে যতগুলো পারি ছেড়েছি। ওদের কিছু দিয়ে এসেছি আর আমি কিছু নিয়ে এসেছি। উনি বলছিলেন আপনি পরে আসবেন, পাকলে আবার নিয়ে যাবেন। আর কে সময় অপেক্ষা করে। দেখবেন আপনি টক জিনিস দেখলে এমনি জিভে জল এসে যায়। আর আমার এই লম্বা লম্বা সুন্দর সুন্দর তেঁতুল দেখে আর পারছিলাম না। আবার কবে যাব, কবে নিয়ে আসব, তার থেকে আমি ছিঁড়েই নিয়ে এলাম। উনি বলেছেন বলেই অবশ্য ছিঁড়েছি। উনি বলেছিলেন পাকলে খুব মিষ্টি নাকি হবে। আমি বলি তেঁতুল আবার মিষ্টি হয় নাকি? বলে হ্যাঁ, এটা ওই কি মিষ্টি তেঁতুল, থাইল্যান্ডের তেঁতুল, কি মিষ্টি জাতীয় তেঁতুল। কিন্তু আমি এখন কাঁচা অবস্থায় মুখে দিয়ে দেখেছি, বেশ টক। আমিও আমার টবে একটা লাগিয়েছি, কিন্তু হবে কি না জানি না। যেহেতু এটা আমি এই চ্যানেলটাতে আমি গাছপালা সম্পর্কেই বেশি ভিডিও ছাড়ি, গাছ থেকেই ছিঁড়েছি, গাছেরই জিনিস, ফল, তাই ছাড়লাম এখানেই ব্লগটা শেয়ার করলাম। আর একবার করে দেখবেন, এত সুন্দর খেতে হয়েছে না, বলার মতন না। এই কষ্টটা হলো এই বীজগুলো বার করতে, অনেকটা সময় লেগেছে আমার বীজগুলো বার করতে। আর অনেকটা সময়ই আপনাদের দেখিয়েওছে এই বীজগুলো বার করতে, যে আমার কতটা সময় লেগেছে। দেখুন এই বীজগুলো একটা একটা করে বার করতে, খুব শক্ত। ওই দেখুন কত বড় বীজ। আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেইনি এতে, জানেন, টকের সাথে শুকনো লঙ্কার গুঁড়ো দিলে অ্যাসিড হবে বলে, আমি অম্বল হবে বলে আমি দেইনি। এই বীজটা বার করতেই সময় লেগেছে। সাধারণত কেউ তেঁতুল বেটে ছোটোবেলায় খেয়েছি, কিন্তু এইভাবে আমি করিনি। সেটা আমরা সেই শিলনোড়াতে থেতো করে, অনেক শৈশবের কথা বলছি আমি, মা কাকিমাদেরও করতে দেখেছি। দেখুন সবাই নিশ্চয়ই দেখবেন আমার ভিডিও, আমার ব্লগ। বারবার ভিডিও বলি, আমার এই ব্লগ তেঁতুলটাকে আমি কেমন করে কি করছি। সকলেই তো পরিচিত আমরা তেঁতুলের সাথে, ট্যামারিন্ডের সাথে আমরা সবাই পরিচিত এবং সবাই ভালোবাসি। আর এতে তো ভিটামিন সি ভরপুর। দুপুরবেলা খাবার পর একটু টক খেতে প্রত্যেকেরই ভালো লাগে, মানে খাবারের সাথে টক খেতে, বা মনে হলো যে একটু রোদে বসে একটু আচার খাই বা একটু টক খাই, কুল হোক, তেঁতুল হোক, কাঁচা আম হোক। দেখুন বীজগুলো আমার ফেলতেই প্রচুর সময় লেগে গেছে। আমার তো জায়গা নেই বাড়িতে, জায়গা থাকলে সত্যিই আমি মাটিতে একটা গাছ লাগাতাম। ওই টবের মধ্যে লাগিয়েছি, আদৌ হবে কি না জানি না। এইবার এটাকে আমি দেখুন কেমন থেতো করছি। থেতো করলে মানে ওই থেতো নোড়া দিয়ে তো আর করি নি, ওটা দিয়ে একটুখানি চাপ দিয়ে যাবি, থেতলে থেতলে দিয়েছি।
বলুন, প্রত্যেকের দেখতে খেতে ইচ্ছে করছে না? টক দেখলেই হলো, প্রত্যেকেরই, মানে প্রত্যেকের না, অধিকাংশ মানুষেরই, বিশেষত আমাদের মহিলাদের। এটা আর একটা ভাগে আবার একটু করেছি, দুটো বাটিতে করেছি। একটা বাটিতে একটু মানে লঙ্কাটা কম দিয়েছি, আমার হাজব্যান্ড খান না তো লঙ্কা, বেশি মশলা, মানে কোনো ভাজা মশলা কিছু দিতে পারিনি, ওটা আলাদা করেছি, ওটা তেলও দেইনি। যার জন্য আমার অনেকটা সময় লেগেছে। দেখুন, এটা আমাদের জন্য করব, মানে করেছি আমি, ছেলে। গোলমরিচের গুঁড়ো দিয়েছি, শুনেছি, এমনি শুনেছি কি জানি লঙ্কার গুঁড়ো দিলে অম্বল হয়। দেখুন হলুদ, এই একটা সস, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো দেইনি, কাঁচা লঙ্কা দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, নুন, একটু কাঁচা তেলও দিয়েছি, হলুদ, এই দেখুন এই সসটা কিন্তু হেভি টেস্ট। টমেটো সসও না, মানে মিক্সড সস। কাঁচাই খেতে ইচ্ছে করছে, কিন্তু ওই হলুদের গন্ধ আসবে তো, সেই জন্য কাঁচা খাইনি, এমনি মুখে দিয়ে দেখেছি বেশ ভালো, শুধু একটু হলুদের গন্ধ লাগছিল, সেই জন্য তো কাঁচা খাওয়া সম্ভব না, আমি সেই জন্যও বানাইনি। এই সাদা প্লেটে দেখুন, এই প্লেটটাতে আমি এই যে বলেছি সর্ষের তেল দিয়েছি, যেটা দুবার করেছি, আগেরটাতে সর্ষের তেল দেইনি, এটাতে সর্ষের তেল দিয়েছি, দিয়ে আমারটাতে এটাতে কাঁচা লঙ্কাও দিয়েছি, গোলমরিচের সাথে কাঁচা লঙ্কাও দিয়েছি, দিয়ে এই প্লেটের মধ্যে দিয়ে দেখুন, কি অপূর্ব দেখতে লাগছে। এভাবে করে আমি রোদে দিয়েছি, রোদে শুকিয়েছি, কড়কড়ে হয়ে গেছে, আর যখনই মনে হয় একটু একটু করে মুখে দিই, এত খেতে সুন্দর হয়েছে, এত ভালো লেগেছে খেতে। দেখুন রোদে শুকিয়ে কেমন কড়কড়ে, মানে কড়কড়ে করে দিয়েছি, মানে এখনও রোদে দেইনি, মানে রোদে দেব। এই দেখুন কি সুন্দর রঙটা হয়েছে, দেখুন আমসত্ত্ব টাইপের লাগছে না? ব্যালকনি বোটানিস্ট সবাই দেখবেন, আমার পেজটাও ফলো করবেন, সবাই ভালো থাকবেন আমার এই ব্লগটা দেখবার জন্য। দেখুন রোদে শুকানোর পরে শুকিয়ে বোতলে